হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা মাচায় পটল চাষ করতে চান, মাচায় পটল চাষ করে প্রচুর পরিমাণে পটল ফলাতে চান এবং এই পটল মূলত এখন যদি পটল ধরাতে চান আপনাদের গাছে, তাহলে আমি আপনাদের কাছকে এমন একটি ট্রিক্স টেকনিক জানাই দেবো, যা করতে পারলে তা এই অনুযায়ী চাষ করতে হলে আপনাদের পটল গাছে এরকম যেরকম দেখছেন পটল সারি সারি সাজায় রয়েছে, তো এরকমভাবে আপনাদের পটল গাছে পটলগুলো ধরবে এবং আপনাদের পটল গাছে প্রচুর পরিমাণে পটল হবে। তো এর জন্য আপনাদেরকে যে যা করতে হবে তা আজকে আপনার সামনে তুলে ধরবো। তো চলেন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। পটল সাধারণত মাচায় চাষ করলে কিন্তু অত্যাধিক হারে ফলন বেশি পাওয়া যায়। আমরা অনেক সময় পটল মাটিতে চাষ করে থাকি এবং বিষয় দিয়ে তারপর গাছগুলো তুলে দিই। এক্ষেত্রে এরকম যদি চাষ করেন তাহলে দেখবেন যে আপনাদের গাছগুলো যদি পানি হয় কিংবা বর্ষার সময় এই মাটিতে যে বিচুলি দেওয়ার কারণে বিচুলিগুলো পচে গাছের পাতার ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ গাছের ডালপালা আছে, যে শিকড় কাণ্ড আছে, এগুলো মূলত ক্ষতিগ্রস্ত হয় এই বিচুলি দিয়ে মাটিতে চাষ করার কারণে। তো এক্ষেত্রে আপনারা যদি এরকম মাচা পদ্ধতিতে পটল চাষ করতে পারেন তাহলে আপনাদের পটলের পরিমাণ অনেক ভালো হবে এবং পটল গাছ প্রচুর পরিমাণে মাটি থেকে উঁচু থাকার কারণে পটল গাছের গ্রোথ এবং বৃদ্ধি দ্রুত হবে এবং পটল গাছে প্রচুর পরিমাণে ফুলজালি আসতে সহায়তা করবে এই মাচায় পটল চাষ করার কারণে। তো মাচায় পটল চাষ করার জন্য আপনাদের প্রথমেই যেটি করতে হবে সেটি হলো গাছের বয়স যখন লাগানোর 1 মাস পর আপনাদের এই গাছে অর্থাৎ পটল গাছগুলো মাচায় তুলে দিতে হবে। দেওয়ার পরে আপনাদেরকে যথাযথ পরিচর্যা এবং ট্রিটমেন্ট করতে হবে। তো আপনাদের পটল গাছে যদি এরকম প্রচুর পরিমাণে পটল ফলন আনতে চান, এই যে আপনাদের এই বাগানটা দেখতে পাচ্ছেন, এই পটলের বাগানে কিন্তু প্রচুর পরিমাণে পটলের ফুল চালিয়েছে এবং দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ ফুলজালি এবং কী পরিমাণ পটল ছোট ছোট আকারে হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো দেখুন, এক এক জায়গায় কিন্তু 5-7টা করে পটল হয়েছে এই বানে। তো এরকম যদি আপনারা চাষ করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই এই মাছ আকারে পটল চাষ করতে হবে। এবং আপনাদের যখন খরার টাইম হবে বাংলাদেশে, এপ্রিল এবং মার্চ মাসে প্রচুর পরিমাণে তাপ হয়ে থাকে। এই তাপের সময় আপনাদেরকে অবশ্যই সপ্তাহে একটা সেচ দিতেই হবে। আপনাদেরকে সপ্তাহে একটা সেচ দিতেই হবে এবং এর সাথে আপনারা সার ব্যবহার করবেন। এই ইউরিয়া এবং টিএসপি এবং পটাশ, এই সার তিনটি আপনারা দেওয়ার চেষ্টা করবেন এই এপ্রিল এবং মার্চ মাসের দিকে, অর্থাৎ প্রত্যেক শেষে অর্থাৎ মাসে যদি 4টে শেষ হয় তার মধ্যে 2টে শেষে অন্তত সার দিবেনই। তাহলে আপনাদের এই গাছগুলো মূলত এরকম সতেজ এবং সবুজ থাকবে এবং আপনাদের যে গাছে অনেক সময় দেখে থাকবেন যে সতেজতা হারিয়ে গাছের গ্রোথ কমে যায় এবং যার কারণে পটল গাছের ফুল জালি সাধারণত কমে যায়। তো আপনারা যদি সপ্তাহে মাসে 4টি সেচ দেন, 4টি সেচের মধ্যে মাত্র 2টি সেচে যদি সার দেন তাহলে আপনাদের পটল গাছে প্রচুর পরিমাণে এরকম লতা পাতা কমবে না, অর্থাৎ লতা পাতা আস্তে আস্তে এসেই যাবে এবং আপনাদের এই পটল গাছে প্রচুর পরিমাণে পটল ধরবে। অনেক সময় আপনারা এই নিয়মিত সেচগুলো দেন না এবং এর সাথে সারগুলো ব্যবহার করেন না, যার কারণে আপনাদের পটল গাছে যে লতা আছে, যে চিকন জালি লতা, সেই লতাগুলো আর বের হয় না এবং আপনাদের পটল গাছের ফলন অত্যাধিক হারে কমে যায়। তো এর জন্য মেন দায়ী হলো সেচের অভাব এবং সারের অভাব। এই সেচ এবং সারের অভাব হলে মূলত এখন পটলের ফলন মূলত কমে যায় এবং পটল গাছের যে গ্রোথ আছে সেই গ্রোথগুলো বৃদ্ধি ব্যাহত কম হয় এবং গাছের সালোকসংশ্লেষণের হার কমে যায়, যার কারণে পাতার সবুজ ভাব থেকে হালকা সাদাটে বর্ণ হয়ে যায়। যা এই জন্য আপনাদেরকে অবশ্যই জমিতে নাইট্রোজেনের সার বা পটাশ, তারপরে যে ইউরিয়া আছে, এইগুলো আপনাদেরকে যথাযথ হারে প্রয়োগ করতে হবে। এবং এর সাথে আপনারা আরেকটি জিনিস লক্ষ্য করবেন, আপনি অনেক সময় উপরে যে গাছের উপরে অনেক সময় পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে, পোকামাকড়ের আক্রমণ হলে কিন্তু আপনার পটল গাছে ফলন কমে যাবে। তো সেই জন্য আপনাদেরকে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই আপনাদেরকে বিভিন্ন কীটনাশক যেমন ভার্টিমেক ইত্যাদি জাতীয় কীটনাশক স্প্রে করতে হবে। ভার্টিমেক স্প্রে করার মেন কারণ হলো মূলত এই পটল গাছে অত্যাধিক হারে যে লেদা পোকা আছে, অর্থাৎ সেই লেদা পোকার আক্রমণ হয়ে থাকে, যার কারণে পটল গাছের এই যে পাতা আছে সেই পাতাগুলো খেয়ে নেয়। এক্ষেত্রে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এই সব পোকার আক্রমণ যাতে না করে পটলের জমিতে। তাহলে কী হবে, আপনারা যদি এইভাবে পটল চাষ করেন তাহলে আপনাদের পটল গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এবং পটল গাছের গ্রোথ দ্রুত বৃদ্ধি হয়ে পটল গাছে প্রচুর পরিমাণে ফুলজালি আসবে। তো আপনারা যদি পটল চাষ বাসা আকারে করেন তাহলে আপনারা বেশি লাভবান হতে পারবেন। তো অবশ্যই বিচুলি পদ্ধতিতে যে মাটিতে চাষ করে সেই বিচুলি পদ্ধতিতে মাটিতে চাষ না করে আপনারা অবশ্যই পটলের মাচায় চাষ করবেন, তাহলে আপনার অত্যাধিক হারে ফলন পাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ধন্যবাদ সবাইকে।